রাতুল ভাই জানতে চেয়েছেন, মহতারাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় তাশাহুদে আঙ্গুল ওঠানো বা নামানোর কোনো জাল জয়ীফ হাদিসও নেই। তার এই বক্তব্য কি সঠিক? হ্যাঁ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বলেছেন এটা উনার কথা নয়। উনার সাথে আমার কিছু কিছু মাসআলায় দ্বিমত আছে, কিন্তু এ বিষয়ে আমি একমত। বরং আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহর কথা এটা। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ বলেছেন তাশাহুদের বৈঠকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার তর্জনী আঙ্গুল তোলা দেবে আবার নামাবে, এমন কোনো জাল জয়ীফ হাদিসও নেই। এ বিষয়ে আমি নিজেও অনেক খোঁজাখুঁজি করেছি যে লা ইলাহা বলে আঙ্গুল তুলবে, ইল্লাল্লাহ বলে নামাবে, এটার আদৌ কোনো হাদিস আছে কিনা। বরং হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে বসতেন, বসার পরেই তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেন, অর্থাৎ তিনি হাতের আঙ্গুলগুলো বৃদ্ধার সাথে মধ্যমাকে জড়ো করে তারপরে তর্জনী আঙ্গুল এইভাবে তুলে রাখতেন। কোনো হাদিসে পাওয়া যায় তিনি নাড়াতেন, কোনো হাদিসে পাওয়া যায় তিনি ইশারা করে রাখতেন, তুলে রাখতেন। কিন্তু লা ইলাহা বলে তুলবে, ইল্লাল্লাহ বলে নামাবে, এমন কোনো হাদিস আমিও খুঁজে পাইনি। তখন আমি গবেষণা করতে গিয়ে দেখলাম, খোঁজাখুঁজি করতে গিয়ে দেখলাম আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ বলেছেন যে আদৌ এ বিষয়ে কোনো হাদিস নেই। তা আমরা তাশাহুদে বসার সাথে সাথে আমরা উরুর উপরে রেখে দেব, অথবা আমরা হাঁটু দড়িয়ে রাখবো বাম হাত দিয়ে, সেটাও হাদিসে আছে। আপনি হাঁটুর উপর রাখতে পারেন অথবা রানের উপর রাখতে পারেন, এইভাবে আঙ্গুল ছড়িয়ে। কিন্তু ডান হাতটাকে ছড়িয়ে রাখবেন না, বরং তাশাহুদে বসার সাথে সাথে মধ্যমা আঙ্গুলির সাথে বৃদ্ধাঙ্গুলি এইভাবে লাগাবেন, আঙ্গুলগুলোকে এভাবে করবেন, তারপরে এই আঙ্গুলটা আপনি তোলা দিয়ে রাখবেন। এটা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, সেটাই হাদিস দিয়ে প্রমাণিত। এবার নাড়ানোর হাদিসও আছে, অথবা নাড়ানো লাগবে না সেই হাদিসও আছে। আপনি যে কোনো একটি হাদিস আমল করতে পারেন। আলোকিত টিভি 24, আলোর সন্ধানে 24 ঘন্টা।